সদ্য সাবেক উপদেষ্টাদের ধন্যবাদ জানালেন এলজিআরডি মন্ত্রী। সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে যা বললেন রাশেদ খান। নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির। দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসা কেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়েছেন। বুধবার ৪ মার্চ ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান। পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার ২ সপ্তাহ হয়েছে এবং তিনি স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, একই সঙ্গে তিনি একনেকের বিকল্প সভাপতির দায়িত্বও গ্রহণ করেছেন। পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের দায়িত্ব ও ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েকদিন বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধিতার বদলে বাস্তবতা মেনে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। বুধবার ৪ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান বলেন, সংসদ অধিবেশন বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হওয়া নিয়ে যারা আপত্তি তুলছেন তারাই অতীতে রাষ্ট্রপতিকে শপথের মাধ্যমে বৈধতা দিয়েছেন এবং ভাষণ দেওয়ার সুযোগ তৈরি করেছেন। তাই এখন বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাস্তবতা মেনে গঠনমূলক পরামর্শ দেওয়াই ভালো। তিনি আরও বলেন, ৮ আগস্ট সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মধ্য দিয়ে কার্যত সংবিধানের বৈধতাও দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের দায় এখন অন্যের ওপর চাপানো ঠিক নয়। উল্লেখ্য, রাশেদ খান আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ব্যাংক হিসাবের তথ্য তলবের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বচ্ছতা বজায় রাখতে তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার ৩রা মার্চ দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, পদত্যাগের আগেই নিজের আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন এবং বুধবার তিনি তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। এদিকে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ গত সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠিয়ে আসিফ মাহমুদ সহ সাবেক ৫ জন উপদেষ্টার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তলব করে। একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএফআইইউ ব্যাংকগুলোকে ৩ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট খোলার ফরম ও লেনদেনের বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে। পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ৩রা মার্চ দলটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন। তবে সফরের নির্দিষ্ট সময়সূচি বা সফরকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ৪ মার্চ রাজধানীর বাংলাদেশ সচিবালয় প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসা সেবা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি-এরই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে যেগুলোকে স্বাস্থ্যসেবার কাজে ব্যবহার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী দেশব্যাপী ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন যাতে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।